হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে টেন্স সম্বন্ধে আলোচনা করা হবে এবং পুরো টেন্স 3টি ভিডিওতে ভাগ করা হবে। প্রথম ভিডিওতে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করা হবে, দ্বিতীয় ভিডিওতে পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করা হবে এবং তৃতীয় ভিডিওতে ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। এখানে টেন্সের পুরো চার্ট দেওয়া হয়েছে বন্ধুরা। এখানে টোটাল 12টা টেন্স আছে। টেন্সকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং এই প্রতিটি টেন্সকেই 4টি করে ভাগ করা হয়। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনই পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনই ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বন্ধুরা, এই প্রত্যেকটা টেন্স এক্সাম্পল দিয়ে আলোচনা করা হচ্ছে, তো দেখতে থাকুন ভিডিওটি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে সেন্টেন্সকে 3 ভাবে ভাবা যেতে পারে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, দ্বিতীয়টি হচ্ছে নেগেটিভ, আর তৃতীয়টি হচ্ছে ইন্টারোগেটিভ। অর্থাৎ পজিটিভ সেন্টেন্স থাকতে পারে, ওটা নেগেটিভ থাকতে পারে, আর একটা প্রশ্নবোধক বাক্যে থাকতে পারে। তো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তখন এর রুল হবে সাবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার সঙ্গে এস বা ইএস যোগ হবে, প্লাস অবজেক্ট। যদি বাক্যটি নেগেটিভে থাকে তখন সাবজেক্ট প্লাস ডু বা ডাস প্লাস নট প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। যদি বাক্যটি ইন্টারোগেটিভে হয় তখন ডু বা ডাস আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর বেস ভার্ব, তারপর অবজেক্ট। তো এর প্রত্যেকটা এক্সাম্পল নিচে দেওয়া হলো। প্রথম আসছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সি সিংস আ সং, সে একটি গান গায়। আচ্ছা, নেগেটিভ বাক্যে কি হবে? আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। সি ডাজ নট সিং আ সং, সে একটি গান গায় না। যদি ইন্টারোগেটিভে হয় কি হবে? যদি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হয় তখন হবে ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? ডাজ সি সিং আ সং, সে কি একটি গান গায়? এরপর আসছে বন্ধুরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর রুল অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। যদি বাক্যটি নেগেটিভে হয় সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভে হয় তখন অ্যাম ইজ আর আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট। এক্সাম্পল অ্যাফার্মেটিভ, আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। সি ইজ কুকিং ফুড, সে খাবার রান্না করছে। নেগেটিভে হবে আই অ্যাম নট রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি না। সি ইজ নট কুকিং ফুড, সে খাবার রান্না করছে না। ইন্টারোগেটিভে হবে আর ইউ রিডিং আ বুক, তুমি কি একটি বই পড়ছো? ইজ সি কুকিং ফুড, সে কি খাবার রান্না করছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাফার্মেটিভ, এখানে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, অর্থাৎ ডু ডাজ ডান, এক্ষেত্রে ডান ইউজ হবে, প্লাস অবজেক্ট। নেগেটিভ, নেগেটিভে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস নট প্লাস পাস্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে হ্যাজ বা হ্যাভ আসবে, তারপর সাবজেক্ট, তারপর পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট। এর এক্সাম্পল দেওয়া হলো। এক্সাম্পল অ্যাফার্মেটিভ, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। সি হ্যাজ ভিজিটেড দ্য জু, সে চিড়িয়াখানা দেখেছে। এই বাক্যটি নেগেটিভে হবে আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করিনি। সি হ্যাজ নট ভিজিটেড দ্য জু, সে চিড়িয়াখানা দেখেনি। ইন্টারোগেটিভে হবে হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? হ্যাজ সি ভিজিটেড দ্য জু, সে কি চিড়িয়াখানা দেখেছে? এরপর আসছে বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে রুল অ্যাফার্মেটিভ থাকলে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট। যদি নেগেটিভে হয় সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যদি ইন্টারোগেটিভে হয় হ্যাজ অর হ্যাভ আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর বিন,
তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট। এক্সাম্পল, অ্যাফার্মেটিভ, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করছে। যদি নেগেটিভে হয় তখন সেন্টেন্সটি হবে আই হ্যাভ নট বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি না। শি হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করছে না। যদি ইন্টারোগেটিভে হয় তখন সেন্টেন্সটি হবে হ্যাভ ইউ বিন রিডিং ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো। হ্যাজ সি বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে কি সকাল থেকে কাজ করছে। তো বন্ধুরা, এখানে প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ আলোচনা করা হলো। এর পরের ভিডিওতে আসছে পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্সের 4টি ভাগ আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওগুলি দেখতে থাকুন।